চুপ্পুকে যদি লাথি মেরে বের করে দেওয়া হয়, সবকিছু অফ হয়ে ইমাম। এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না, এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয়। আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি। কারণ কি, an idiot will always stay as an idiot. They will never change their lifestyle or their philosophy. এখন একটা বেঈমান তাকে আপনি সাজান। মীর জাফরকে যদি পলাশির যুদ্ধের পরে বলা হইতো যে ওকে তোমার সব গুনাখাতা মাফ করে দিছি, তোমাকে এখন সিরাজউদ্দৌলার বন্দনা করো, বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো, আপনারা আমার কাছ থেকে লিখে নেন। আমাদের আলোচনা আরো একটা কথা আছে, আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন? কেন যায়? দুইটা কারণে। তাদের কাছে বন্দুক আছে, আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাইলে তো আর কথাই নাই। এখন যায় কারা? গোরখুত কাব্বাসের মতো লোকজনরা যায়। যায় কারা? মির্জা ফাকের মতো লোকজনরা যায়। যায় কারা? সালাউদ্দিনের মতো বেঈমানরা যায়। তারা যায়। কিন্তু একজন নীতিবান মানুষ, একজন ইমাম, সে তো বলবে নো 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 নো, দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন and army has a responsibility to protect the existence of our country. তারা সেটা বলে না, বলতে তারা পারে না, তারাও ওই লোভের মধ্যে ডুবে যায়। তো একটা জিনিস ডিসাইড করতে হবে, সেটা কি? আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয়, কর্নেল মুদাচ্ছির খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন, ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে, আল্লাহ তাকে সাহায্য করে। আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাবিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন, আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না। এখন এটার জন্য হয়তো সময় নেয়। জেনারেল সিসি এখনো জীবিত আছে না? হোসনি মোবারক জীবিত ছিল না বেইমানি করার পরেও? আছে তো। শুধু তারা না, আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান, অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন। আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি, বাংলাদেশের 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে, পাশাপাশি আমরা বলবো 2 জন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জাস্ট গু মেখে দিয়েছে, এবং এই গু মাখাদের দলে জেনারেল ওয়াকারও একজন, জেনারেল আজিজ একজন, জেনারেল শফি একজন, এ ধরনের লোকজনরা আছে। এরা জেনারেল এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না, ইনস্টিটিউশনটাকে লিড করে না। তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে। সাবজেক্টটা নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তো এটা নিয়ে এই মুহূর্তে আর কথা বলার আমি প্রয়োজন মনে করছি না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করতে পারেন? আপনারা আমাকে যাই মনে করেন, আমি কেন যেন ডক্টর মুজিব এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি। ডক্টর মাসুদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি, উনি বলেছেন লেটস ফায়ার General Walker and appoint someone as an army chief, declare it. দেখি ওয়াকারের পক্ষে কতজন জেনারেল রিভোল্ট করে। আমি ডক্টর ওয়াকারের পক্ষে, ডক্টর মাসুদের পক্ষে। কারণ ডক্টর মাসুদের কথাটাকে আমি যদি এভাবে মূল্যায়ন করি, জেনারেল ওয়াকার চারিদিকে ষড়যন্ত্র করে 10 মিনিটের মধ্যে আর্মির ইউনিফর্মে ওখানে দরবারে হাজির হতে বলে, দেখাচ্ছে পুরো আর্মি ওনার পিছনে। ইটস এ কনস্পাইরেসি। আর্মিকে ভুলভাবে লিড করার জন্য সে 10 মিনিটের প্রস্তুতিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে। পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরো আর্মির সাপোর্ট তার প্রতি আছে। তো আসলে তো পুরো আর্মির সাপোর্ট তার কাছে নাই। সিপাহি থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয়, প্রবাবলি 3 to 4% সাপোর্ট ওয়াকার হ্যাজ। কিন্তু অন্য 96 to 97%
আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়াকারের দে ডোন্ট গিভ এ শিট। তারা বর্তমানে দেশের স্ট্যাবিলিটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করবে, তারা দেশের রিফর্ম চায়। ওয়াকার এটা জানে, যার জন্য সে একটা দরবার করে বুঝাতে চেয়েছে আর্মিরা আমার পিছনে আছে। ওয়াকারের এটা ষড়যন্ত্রমূলক কাজ। তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন, আমি এই কথাটা বলবো না, কিন্তু এতটুকু বলতে পারি উনি একজন বিজ্ঞ মানুষ। উনি এই টালমাটাল অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন এই ইমার্জেন্সিতে, এটা ডক্টর ইউনূস উনি নিজেই ভালো জানেন। উনি আমার বা ডক্টর মাসুদ বা ডক্টর মুজিবের কথার উপরে সিদ্ধান্ত নেবেন আমি এটা মনে করি না, বাট উনি সিদ্ধান্ত নিবেন। আমরা শুধু ওনার কাছ থেকে বলবো যে স্যার ইউ হ্যাভ টু বিকাম ডিসিসিভ এই মুহূর্তে, কারণ এই সাবজেক্টটাকে আর ইগনোর করা যায় না। একটা কারণে ইগনোর করা যায় না, ওয়াকার যে স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না। এর জন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে দুইজন ব্যক্তি বাংলাদেশের তিন দিকে টানা হেঁচড়া করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে, আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে।